বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চারদিকে যতদূর আপনার চোখ যাবে এই এলাকায় যদি আপনি আসেন দেখবেন শুধু আমের মুকুল আর আমের মুকুল। আমের মুকুলের ঘ্রাণে মৌমাছিরাও এখানে উড়ে বেড়ায় এবং সেখানে খুব সুন্দর সুন্দর ঘ্রাণ পাওয়া যায় এবং এরা মধু সংগ্রহ করে। তো আজকের মূলত যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমের ফুল ঝরা এবং গুটি ঝরার বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আলোচনা করার আগে যেহেতু আমি আপনাদের সঙ্গে আছি তো দেখিয়ে নেই আমি আপনাদের সঙ্গে আছি। তো এই আলোচনার বিষয় যে আমের মুকুল কিংবা গুটি যদি ঝরে যায় সেই ক্ষেত্রে আমাদের আসলে করণীয় কী আছে কিংবা আমরা কি করতে পারি কিংবা কেন হয় সেই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। খুব সাধারণত যদি আমরা বলে থাকি আম চাষিদের অনেক সমস্যা মোকাবিলা তো করতেই হয়। তো এর মধ্যে আমের গুটি ঝরা অন্যতম একটা বিষয় কিংবা আমের ফুল ঝরা। তো আমের গুটি কিংবা আমের গাছে ফুল আসার কারণে বিভিন্ন কারণে ঝরে যেতে পারে। এর কারণ এবং প্রতিকার নিয়ে আমরা কথা বলতে পারি এখন। তো কিছু আছে যেমন ধরেন প্রাকৃতিক কারণ একটা থাকতে পারে। সাধারণত গাছে আমরা হয়তো অনেকেই জানি কিংবা অনেকেই জানি না, একটা গাছের মুকুল একটি মুকুলের মধ্যে 1000 থেকে 6000 পর্যন্ত পুরুষ এবং স্ত্রী ফুল থাকে। তাদের মধ্যে প্রাথমিকভাবে থোকায় কিংবা জাতভেদে 1 থেকে 30টি গুটি ধরতে দেখা যায় এবং গুটি আসার পরে 25 থেকে 50 দিনের মধ্যে থোকায় মাত্র 1 থেকে 2টি গুটি বের হয়ে যায়। বাকি গুটিগুলো প্রাকৃতিক কিংবা অভ্যন্তরীণ কারণেই ঝরে যায়। তবে কোনো কোনো মুকুলে কদাচিৎ 4 থেকে 5টি আম ধরতে দেখা যায়। এক্ষেত্রে আমের আকারটাও বেশ ছোট হয় বলে আমরা মোটামুটি বেশ ভালোভাবেই জানি বিষয়গুলো, যে বিশেষ করে যারা আম চাষের সাথে সম্পৃক্ত আছেন তারা মোটামুটি সবাই জানেন। দেখছেন প্রায় সব দিকেই মোটামুটি আম আছে। এখানে আরেকটা বিষয় বলি যে এখানে যদি আমরা প্রতিকারের বিষয়টা আমরা আসতে যাই তাহলে অতিরিক্ত গুটি কিংবা ফুল যদি ঝরে না পড়ে তাহলে আমের আকার কিন্তু ছোট হবে। এটা কিন্তু আপনাকে প্রাথমিক অবস্থায় মনে রাখতে হবে। গবেষণায় দেখা যাচ্ছে প্রতিটি মুকুলে একটি করে গুটি থাকলে সে বছর আমের বাম্পার ফলন হয়। তবে প্রতি মুকুলে আমের সংখ্যা বাড়ানোর জন্য ফুল ফোটার 10 থেকে 20 দিন পর 2বার 10 লিটার পানিতে 6 গ্রাম হারে বোরিক অ্যাসিড আপনারা চাইলে স্প্রে করতে পারেন। তাহলে আশা করছি ভালো ফলন একটা পাওয়া যাবে। অন্যদিকে গবেষণায় দেখা যাচ্ছে সব ফুল ফোটা অবস্থায় জিব্রেলিক অ্যাসিড আমরা অনেকেই ব্যবহার করি। সেক্ষেত্রে যদি আমরা সেটা ব্যবহার না করি সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ফ্লোরা কিংবা হচ্ছে এসিআই ক্রপ কেয়ারের ফ্লোরা নাইট্রোবেনজিন 20 সমৃদ্ধ ফ্লোরা যদি ব্যবহার করি সেক্ষেত্রেও কিন্তু আমরা আমের মুকুলটা কিন্তু খুব সুন্দরভাবে আটকে রাখতে পারবো কিংবা ধরে রাখতে পারবো। আরেকটা বিষয় আছে প্রাকৃতিকভাবে এই কারণটাকে ধরে নেওয়া যায়, সেটা হচ্ছে মাটিতে রসের অভাব। তো আমরা জানি যে অক্টোবর মাসের পর থেকে আমরা কিন্তু আমের জমিতে খুব একটা সেচ দিই না, ঠিক সে কারণে জমিতে একটা মাটির রসের সমস্যা এবং পরবর্তীতে আমের যখন মুকুল বের হয়ে যায় কিংবা মুকুলটা পরিপক্ক আকার ধারণ করে কিংবা এই যে এরকমভাবে দেখেন মুকুল থেকে কিন্তু মোটামুটি কিছু কিছু ছোটো ছোটো একটা দানার একটা আকৃতিও বোঝা যাচ্ছে। তো এমন যদি আকৃতি চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু তারপরেও আমরা অনেকেই দেখা গেছে আমরা সেচের ব্যবস্থা করি। যেমন হচ্ছে এই জমিটাতেও এখন কিন্তু একদমই শুকনো অবস্থাতেই আছে। তো আমের বৃদ্ধির প্রাথমিক পর্যায়ে অর্থাৎ মার্চ থেকে এপ্রিল মাসে বৃষ্টিপাত কম হয়, এই সময় কিন্তু রসের অভাব দেখা যায়। এই সময় অবশ্যই আপনাকে বোটায় তাড়াতাড়ি নির্বাচন স্তর গঠিত করতে হবে। এর জন্য যেটা নির্বাচন স্তর বললাম সেটা হচ্ছে আপনারা কিন্তু এই রসের যদি সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি ভাববেন যে আপনার এখান থেকে গুটি ঝরা কমে যাবে। কিংবা যদি এই সময় করতে না পারেন, সঠিকভাবে যদি আপনি যত্ন করতে না পারেন কিংবা রসের ব্যবস্থা না করেন সেক্ষেত্রে কিন্তু আমি বারবার বলছি যে আপনার কিন্তু গুটি ঝরে যাবেই। আরেকটা বিষয় আছে এখানে, যদি আমরা প্রতিকারের বিষয়টা আমরা যদি জানতে চাই, মাটিতে রসের অভাবের কারণে গুটি ঝরে গেলে গাছের চারপাশে আমরা নিয়মিত সেচ দিব এবং আমের গুটি দানা কিংবা হচ্ছে মটর দানার মতো হলে প্রথমে একবার গাছের গোড়ার দিকে পানি সেচ দিতে হবে। প্রথম সেচ দেওয়ার পর থেকে বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত 15 দিন পর পর সেচের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি হরমোন প্রয়োগ করেও আমের গুটি ঝরানো কমানো যায়। যেমন হচ্ছে আমি এর আগেও বলছিলাম যে ফ্লোরা ব্যবহার করতে পারেন। প্রতি লিটার পানিতে আপনি 2 মিলি করে হারে মিশিয়ে আপনি কিন্তু আপনার জমিতে যদি স্প্রে করেন তাহলে কিন্তু আপনার আমের গুটি ঝরা কিংবা ফুল ঝরা কিন্তু বন্ধ হবে এবং সেই ক্ষেত্রে আপনি আশা করছি ফলনটা ভালো হবে, ভালো পাবেন। এবং আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ আছে, পোকার আক্রমণ হলে কিন্তু এই গুটি কিংবা ফুল ঝরে যায়। সেক্ষেত্রে গুটি আসার পর কিংবা বিশেষ করে ক্ষেত্রে ফুল আসার পরে খুব একটা না দেখা গেলেও গুটি আসার পরে প্রাথমিক পর্যায়ে আমের গুটিতে হপার পোকার আক্রমণ হতে পারে এবং যদিও হপার পোকার আক্রমণ মোটামুটি শুরু থেকেই হয়ে যায়, এ পোকার পূর্ণবয়স্ক মথ কিংবা কীরা গুটির রস চুষিয়ে শোষণ করে খেয়ে ফেলে কিংবা হচ্ছে ফুলের রস শোষণ করে খেয়ে ফেলে এবং যে কারণে অনেক সময় ফুল কিংবা গুটি ঝরে যায়। এবং এর প্রতিকার হিসেবে আপনারা রোগ কিংবা পোকার যে গুটি মটর দানা অবস্থায় হোক কিংবা হচ্ছে ফুল অবস্থায় হোক, যদি এমন ফুল অবস্থা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি চাইলে
সাইফারমেথ্রিন 10 ইসি কিংবা ল্যামডা সাইহারোথিন 2.5 ইসি ব্যবহার করতে পারেন। এছাড়া আপনি ব্যবহার করতে পারেন কার্বারিল গ্রুপের এসি কার্ব, এসিআই ক্রপ কেয়ার আপনি চাইলে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আশা করছি যদি আপনি নিয়ম মাফিক এগুলো ব্যবহার করেন তাহলে আপনার গাছের গুটি ঝরাও ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে। আমের গুটি মার্বেল আকৃতির হলে ফল ছিদ্রকারী পোকারও কিন্তু একটা আক্রমণ হতে পারে। এক্ষেত্রে পূর্ণবয়স্ক পোকা আমের নিচের অংশের খোসার উপরে ডিম পারে এবং কয়েকদিনের মধ্যে ডিমের ফুটে লার্ভা বের হয়। এই লার্ভা খুব ছোট বিন্দির মতো করে আমের ভেতরে ঢুকে পড়ে এবং প্রথমে শ্বাস এবং পরে আটি খাওয়া শুরু করে। এই কারণে আপনি যেহেতু এই জিনিসটাকে মুক্ত করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি বলছিলাম যে কার্বারিল আপনারা ব্যবহার করতে পারেন। কার্বারিলের পাশাপাশি আপনারা অ্যামোমেকটিন বেনজয়েড এবং ফ্লুফেনুরান সমৃদ্ধ আপনি চাইলে ফুল টাইম এসিআই ক্রপ কেয়ার ব্যবহার করতে পারেন। যদি ব্যবহার করেন আশা করছি কিন্তু আপনার এই আমের গুটি ঝরা কিংবা ফুল ঝরা বন্ধ হবে এবং আপনি মোটামুটি আপনার জমি থেকে সুন্দর এবং ভালো ফসল পাবেন বলে বিশ্বাস করি। তো আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।